গাইজ, আমি রিয়ার আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চিলি চিকেনের একটি রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টের মতনই বাড়িতে কিভাবে চিলি চিকেন বানানো যায় এবং খুব চটজলদি রেসিপি এটা। তোমাদের আশা করব খুব ভালো লাগবে। আর দেখতে দেখতে একটা লাইক করে দাও এবং ভিডিওটা শেষে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না। তো চলো দেখা যাক। চিলি চিকেন বানাতে যে সমস্ত উপকরণ লাগবে আমি বলে দিই। এখানে উইথ বোন আমি চিকেন নিয়ে নিয়েছি, তোমরা বোনলেসও নিতে পারো, উইথ বোন খেতে আমার বেশি ভালো লাগে। এখানে আছে ভিনিগার, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সসের পাতা নিয়েছি আমি, লাগছে লবণ, পেঁয়াজ আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা, একটা ডিম লাগছে, এখানে কর্নফ্লাওয়ার আছে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একটা বাটা মশলা আছে, আদা রসুন আর পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো এটা আমাদের উপকরণ হিসেবে লাগবে আর সাদা তেলে রান্না হবে। তো চলো এবার মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য যেগুলো লাগবে ভালো করে তোমরা একটু এক এক করে দেখে নাও। চিকেনটাকে আমি একটা প্লাস্টিকের বোলে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি একটু বেশি পরিমাণের বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বেটে রাখা এই মশলাটা এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতন লবণ দেব। এখানে ছোট চামচে 2 চামচ লবণ দিয়েছি। এরপরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ছোট চামচের 2 চামচ ভিনিগার বা 1 মুটকি ভিনিগার দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে সয়া সস দিতে হবে, বড় চামচের 1 চামচ। এবার আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে এই কর্নফ্লাওয়ারটার সঙ্গে চিকেনটা এবং সমস্ত রকম যা যা আমরা দিয়েছি ভালো করে আমরা মেখে নেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মেখে নেওয়াটা। এবং 5 থেকে 7 মিনিট মাখার পরে আমরা এর মধ্যে রেখে দেবো। আমার মনে হয়েছিল একটু লবণ লাগবে, তার জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। এবার মেখে 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেখে দেব। রান্নাটা সাদা তেলেই হবে, পরিমাণ মতন আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। এবং এখন চামচে করে ওই ম্যারিনেট করা মাংসটা আমি ভেজে তুলে নেব। তো দেখো ভালো করে লাল লাল করে ভাজবো, অবশ্যই কিন্তু 2 পিঠ ভালো করে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ভাজবো। আর এখানে কিন্তু আমি ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াইতে করলে কি হয়, এই মাংস ভাজাটা ভালো হবে এবং কড়াইতে কিন্তু লেগে যাবে না। তো দেখো এদিকে আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম ডুমো ডুমো করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবং কিন্তু এখন কিন্তু ফ্লেমটা আমার হাই করে নিতে হবে। চিলি চিকেন বা চাইনিজ যে কোনো রান্না কিন্তু হাই ফ্লেমে হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে একটু লবণ দিয়ে দিলাম আমি, বেশি দেব না যেহেতু সস অ্যাড করব, সসের মধ্যে লবণ থাকে। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিলি চিকেন খেতে পছন্দ করে না এরকম মানুষ পাওয়া কিন্তু বিরল। আমার তো খুব ভালো লাগে। আর রেস্টুরেন্টের থেকে আমার বাড়িতে বানাতে আমি বেশি পছন্দ করি, মানে খেতে বেশি ভালো লাগে আমার বাড়িতে বানিয়ে। এর মধ্যে ডুমো করে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। এরকমভাবে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে আমরা এটাকে এবার ভেজে নেব। রুটি, পরোটা, রাইসের সঙ্গে চিলি চিকেন কিন্তু খেতে খুব ভালো লাগে। এবং এটা কিন্তু একদম গ্রেভি হবে না, একদম মাখা মাখা ড্রাই চিলি চিকেন যেটাকে আমরা বলি, ঠিক সেরকমই আমি ড্রাই চিলি চিকেন করব। আমি ড্রাই চিলি চিকেন করতে খুব ভালোবাসি, মানে খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। এবারে রসুন কুচিটা দিয়ে দিলাম, বেশ খানিকটা রসুন কুচি রয়েছে। চিলি চিকেনের মধ্যে রসুন কুচি বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
এবারও একটুখানি রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আদা কুচি আর কাঁচা লঙ্কা কেটে রাখা কুচিগুলো এর মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। দেখো খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। এর মধ্যে আমি বড় 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকমভাবে করবে, কিন্তু চিলি চিকেন যেহেতু নাম রয়েছে তো চিলিটা একটু বেশিই পড়বে। তোমরা রেড চিলি সসও দিতে পারো, বাট আমি গ্রিন চিলি সস দিলাম এখানে। তারপরে আমি এই টমেটো সস দিয়ে দিচ্ছি। প্রায় বড় চামচের 4 থেকে 5 চামচ টমেটো সস পড়বে। আমার কাছে পাতা ছিল তো আমি পাতাই ইউজ করছি। তো দেখো ভালো করে এবার মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি বড় 1 চামচ সয়া সস অ্যাড করে দিলাম। দিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব। আমার মা চিলি চিকেন খেতে ভীষণ পছন্দ করে, তো মায়ের জন্য আজকে স্পেশালি বানাচ্ছি। তোমরা গেস্টকে আসলে রান্না করে দিতে পারো, এরকমভাবে রান্না করে দিলে তারা আঙুল চেটে পুটে খেতে বাধ্য, আর একদম দোকানের মতোই রান্না হবে। আর এখানে আমি 1/2 চামচ মতন ভিনিগার অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম ড্রাই চিলি চিকেন হবে, একদম দোকানের মতন। এবার আমার এই ভেজে তুলে রাখা যে চিকেনগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোর সঙ্গে। ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসে। তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে। আর এটা বানাতে বড় জোর 20 মিনিট সময় লাগে। বাড়িতে গেস্ট আসলে এ তো কোনো কথাই নেই। তো এখন দেখো একটা আমি কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলে, আর তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই জল যাবে। 1/2 কাপ মতন জলের মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, যেহেতু রান্না আমার অলমোস্ট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাস দেওয়ার সময় এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, 1 থেকে 2 মিনিট। ব্যাস আমার রেডি। এবার সার্ভ করব। তো রেডি হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন, এবং এটা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। লুচি পরোটা যা বলো, শুধু খেতেও ভালো লাগে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।